তো এই যে বিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে মোট 5টা বিম আছে এবং আরো অনেকগুলো বিম আছে। তো আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এই যে দেখুন উপরে আরো বিম আছে। এই যে এখানে দেখুন এই যে অনেকগুলো বিম আছে। আজকে প্রত্যেকটা বিম নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, তা আপনাদের আর বিম নিয়ে কোনো টেনশন না থাকে। তো সেই কারণে আজকের এই ভিডিওটা বানানো খুব স্পেশালভাবে। তো আশা করি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতেও পারবেন। তো এখানে যে বিমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা 2 নম্বর বিম। এই বিমটা আমি এর আগেও আপনাদের দেখাইছি। তো এখন আমরা নিচের বিমগুলো দেখব, একদম বিমের A to Z ডিটেলস আজকে যেখানে যা আছে সব বিষয়ে আজকে আমরা দেখব। তো দেখছেন এখানে ছোট বিম, এটা বিম নম্বর 3, এটা বিম নম্বর 4 এবং এটা দেখছেন বিম নম্বর 6, এটা এটা 7। তো চলুন আমরা এখন এখানে এই বিমটা দিয়ে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা ছোট একটা বিম। তো এটা বিম নম্বর 3 সাইজ আপনার এখানে দেওয়া আছে 11/18। তো আপনারা যখন বিমের কাজ করবেন সবসময় আপনারা এই বিমগুলোর রড খেয়াল করবেন এবং আপনাদের যদি বিমের রডের সেকশন কোন বিমের কোন সেকশন যদি চিনতে ভুল হয় তাহলে আপনারা বিমের যে লেআউট সেকশনটা আছে সেই বিমের লেআউট সেকশনটা আপনাদের বিমের যে সিঁড়ি সেই সিঁড়ির সোজাসুজি আপনারা বিল্ডিংটা যেভাবে আছে আপনারা ডিজাইনটাও সেইভাবে ধরবেন। ধরে আপনি যে বিমের উপরে কাজ করবেন সেই বিমের উপরে আপনি খাড়াবেন, খাড়ায় আপনি ডিজাইনও ঠিক সেইভাবে আপনি সেই বিমটা খুঁজে বের করবেন। বিমটা খুঁজে বের করার পরে আপনি সেকশন দেখবেন, আপনি লেআউট সেকশনেও যা পাবেন এখানেও তা পাবেন। পাওয়ার পরে আপনি এই রডগুলো খেয়াল করতে হবে আপনাকে তখন, যে এই বিমটায় কয়টা করে রড আছে, কি সমাচার এবং টপ রড কিভাবে দেওয়া আছে। এখন যেমন ধরুন এখানে এই বিমটা 3 বিম, এখানে আপনার এই যে দেখুন উপরে 3টা 16 মিলি স্টেট টপ আছে ডাইরেক্ট এবং নিচে 3টা 16 মিলি স্টেট বটম, আর এখানে কোনো আপনার টপ নাই, এটা সাদামাটা বিম। তারপরে ধরুন আপনি যখন এরকম অনেকগুলো রডের বিমের কাজ করবেন তখন আপনাকে এই যে টপ লেয়ারের যে রডগুলো এগুলো খেয়াল করতে হবে এবং নিচে দেখুন 2টা লেয়ার আছে। যে দেখুন প্রথম যে একবার নিচে এখানে 3টা 16 মিলি আছে এবং সেকেন্ড লেয়ারও দেখুন এখানে 2টা 16 মিলি আছে। তো আপনাকে এইভাবে বিমের সেকশনগুলো রডের খুঁজে খুঁজে বের করতে হবে এবং এরপরে যখন আপনি আর একটা বিম আপনি আপনাদের দেখায়, এই যে দেখুন এখানে দেখুন এই একটা বিম আছে, এখানেও দেখুন উপরে আছে 3টা 16 মিলি স্টেট টপ এবং নিচে আছে 3টা 16 মিলি স্টেট ডাইরেক্ট বটম এবং সেকেন্ড লেয়ারে আছে 2টা 16 মিলি স্টেট বটম। তো এই বটম এবং টপের যখন কাজ আপনাদের মেন রডের শেষ হবে তখন আপনারা টপ রডের হিসাবগুলো করবেন। যেমন এই বিমটাও দেখুন এখানে 3টা 16 মিলি স্টেট টপ আছে, এখানে নিচের লেয়ারে 3টা 16 মিলি স্টেট বটম, তারপরে আপনার 2টা 16 মিলি স্টেট বটমে আছে। তো যখন আপনারা টপের কাজগুলো করবেন তখন আপনারা অবশ্যই খেয়াল করবেন যে বিমটা কয় ভাগে ভাগ করা আছে। আপনি ড্রয়িংয়ের পর ঠিক এই যে এমন লেখা দেখতে পারবেন, এই দেখুন এল দিয়ে ডিভাইডেড দিয়ে 3 দেওয়া আছে, এখানেও এল দিয়ে ডিভাইডেড দিয়ে 3 আছে। তার মানে টোটালি এই বিমটা আপনার 3 ভাগে ভাগ করা হয়েছে। এখন ধরুন আপনি মনে করুন এই বিমটা 12 ফিট লম্বা আছে, তখন এই 12 ফিট লম্বাকে আপনাকে 3 ভাগে ভাগ করতে হবে। আপনি যখন 3 ভাগে ভাগ করবেন তখন আপনার এই পর্যন্ত 4 ফিট হবে এবং এখানে 4 ফিট হবে, মাঝখানে আপনার 4 ফিট জায়গা থাকবে। এটাকে বলা হয় L/3। আর যখন আপনি এই বিমটা L/4-এ থাকবে তখন আপনার এখানে 4 লেখা থাকবে। এই যে দেখছেন না, এই লেখাগুলো 4 থাকবে, এই যে সমস্ত লেখা যেগুলো আছে এখানে 4 থাকবে। যখন 3-তে দেবেন, যখন এখানে 3-তে দেওয়া আছে 3 লেখা আছে, আর যখন আপনারা L/4-এ পাবেন তখন এই সমস্ত জায়গায় 4 লেখা থাকবে। এই যে দেখুন এগুলো 4 লেখা থাকবে। আবার অনেক সময় দেখা যায় যে এই যে A, B, A এগুলো আপনার অনেক ডিজাইনে দেখা যাচ্ছে আপনি যে এই যে L/4-এর যে ভাগ কিংবা L/3 যে ভাগ এখানে আপনি সি লেখা থাকে, এই মাঝখানের অপশনটা এখানে বি আছে, এখানে এম লেখা থাকে। তো এই লেখাগুলো আপনাকে খেয়াল করতে হবে, বুঝতে হবে। তো যদি আপনি এটাকে 4 ভাগে ভাগ করা হয়, যদি 12 ফিট থাকে 4 ভাগে ভাগ করলে আপনার এখানে 3 ফিট হবে, এখানে 3 ফিট হবে, মাঝখানে 6 ফিট থাকবে। তো ঠিক এভাবেই আপনারা
টপ রডগুলো দিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে আপনার টপ রডগুলো অনেক বড় বড় আছে, ডাইরেক্ট আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো আমি আপনাদের আর একটা বিম দেখাই, যে দেখুন এই যে এই বিমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই বিমটা দেখুন, এখানে আপনার টপ রডগুলো, এই যে টপটা আছে, এই যে 3টা 16 মিলি এক্সট্রা টপ। আপনি যখন এক্সট্রা টপ কাজ করবেন তখন আপনারা এই লেখাটা খেয়াল করবেন, এইটা অবশ্যই থাকবে এক্সট্রা। এই যে 3টা 16 মিলি এক্সট্রা টপ। তো এই টপটা দেখুন আপনারা এখান থেকে শুরু হয়, এই গ্যাপটা ফুল আসছে, আসার পরে এই গ্যাপের এই পর্যন্ত আসছে। তো এই এক্সট্রা টপটা কত দূর গেছে, কি পরিমাণ গেছে, তখন আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের জন্য সহজ একটা উপায় আছে। এই যে বাঁকা, এই মাথা বাঁকা এবং এই মাথা বাঁকা দেখছেন, এইটা খেয়াল করবেন যে এই মাথা বাঁকা, এই দাগটা কত দূর পর্যন্ত গেছে, যায় এই দাগটা শেষ হয়েছে। তো মনে করেন এই পর্যন্ত এসে শেষ হয়েছে, তাহলে এটা কি পেলেন আপনি, মাঝের গ্যাপটা ফুল, এই পাশে যে 3 এবং এই পাশেও 3, তাহলে এই টোটালটা আপনার টপ রড। তখন আপনি এখানে যে L/3 হোক 4 হোক দাগ দেবেন একটা, এবং এইখানে একটা দাগ দেবেন, দাগ দিয়ে টোটাল আপনি এটা টেপ দিয়ে মেপে তারপরে আপনি এই রডটা কাটবেন, কাটার পরে আপনি এই রডটা এখানে ব্যবহার করতে পারবেন। তো আশা করি অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আরও কিছু যদি আপনাদের বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।